এখন আমি আপনাদেরকে একটা মাছ তুলে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এটা আসলে অনেক দারুণ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন অন্নপূর্ণা রান্নাঘর বাই কাঞ্চি। আজকে আমি অন্নপূর্ণা রান্নাঘরে একটি রূপচাঁদা মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। এখন মাছগুলোকে আমি এভাবে করে হালকা কেটে নিয়েছি যাতে মশলাটা ঢুকে এখানের ভিতর। এখানে হলুদ দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন হলুদটা আমি দিচ্ছি। আমি দিয়ে দিব লবণ। এবার আমি একটু মাখিয়ে নিব। এবার আমি মাছটা ভাজতে চলে যাব। তাহলে চলুন শুরু করা যাক। এ পর্যায়ে চুলায় একটা পাত্র বসিয়ে আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আমি তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে আসছে, আমি একটা একটা মাছ দিয়ে দিচ্ছি। মাছটা হয়ে আসলে আমি ওই পাঁচটা উল্টিয়ে দিব। আমি দুটো দুটো করে মাছ ভেজে নিব। এই পর্যায়ে আমার এই মাছটাও রেডি হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এবার আমি এই দুটো, আসলে রূপচাঁদা মাছটা অনেক বেশি টেস্টি। আরেকদিন আমি আপনাদেরকে রূপচাঁদা মাছের বারবিকিউ করে দেখাবো। যদি আমার এই রেসিপিটাতে আপনারা সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন আর আমাদের ভিউটাকে আরো বাড়িয়ে দেন, তাহলে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হব আর আমার কাজের উৎসাহ বাড়বে। সাথে থাকবেন আমার সব সময়, আর আমার জন্য একটু বেশি বেশি প্রে করবেন, কেমন? তাহলে এ পর্যায়ে আমার এটা হয়ে গেছে। যেহেতু আমার এই কড়াইটা অনেকটা ছোট হয়েছে, আমি চেষ্টা করব এটা ফ্রাই প্যানে রান্না করার জন্য। এখানে মাছ ভাজি করেছিলাম, ওই তেলগুলো আমি এটাতে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এই কড়াইটা অনেকটা ছোট, তো আমি এটার মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা, সব বাটাগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজ বাটা সব, আদা পেস্ট 1 চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিচ্ছি, 1/2 চামচ পরিমাণ রসুনের পেস্ট। আমি এটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি এমনভাবে পেস্ট করেছি যাতে একটু একটু পেঁয়াজ আস্ত থাকে আর বাকি পেঁয়াজগুলো ব্লেন্ড হয়ে যায়। তো ওভাবে করে আমি পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি। হলুদের গুঁড়ো অ্যাড করছি, জিরা আর ধনিয়া গুঁড়ো অ্যাড করছি, লাল মরিচের গুঁড়ো অ্যাড করছি, লবণ। এবার আমি কষিয়ে নিব। চারপাশ দিয়ে যখন বরফটা আসতে লাগলো, আমি মাছগুলো বসিয়ে দিব। আসলে আমার মাছগুলো বড় হয়ে গেল আর আমার কড়াইটা পাত্র ছোট হয়ে গেল। আমি বিপদে পড়েছি আজকে, যেহেতু আমার কড়াই সব আছে উপরে। আমি ওগুলো পাততে গেলে আমার অনেক ঝামেলা হবে। এর জন্য আমি শর্টকাট যেভাবে করতে হয় ওভাবে করার চেষ্টা করছি। এভাবে করে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা দেখেন তরকারির রংটা কি সুন্দর আসছে পারফেক্ট ভাবে। তো এটা আরো কষে যাবে। আমি এ পর্যায়ে এখানে ধনেপাতা অ্যাড করছি। এ পর্যায়ে আমার এটা রেডি হয়ে গেল। তো আমি এটা সার্ভের জন্য নিয়ে যাবো, দেখতে পাচ্ছেন।
আমার ছেলে ভিডিও করতে করতে বলছে অনেক স্মেল বেরোচ্ছে, অনেক টেস্টি হবে এরকম বলছে। তো আসলে অনেক বেশি স্মেল বেরোচ্ছে, আপনারা চাইলে এভাবে করে ট্রাই করতে পারেন। তৈরি হয়ে গেল আমার রূপচাঁদা মাছের রেসিপি। আসলে রেসিপিটা অনেক বেশি টেস্টি, আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা মাছ তুলে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। মাছটা কতটা সুন্দর হয়েছে, কষা কষা। ভুনাটা আপনারা এভাবে করলে খুব টেস্টি হবে, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। বলো। তৈরি হয়ে গেছে আমার রূপচাঁদা মাছের ভুনা রেসিপি। তো এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আমি জানি আপনাদের বাচ্চারা এটা খুব পছন্দ করবে। ভালো থাকবেন, ধন্যবাদ। এটা আসলে অনেক দারুণ।